নমস্কার বন্ধুরা, রুচি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মেথি শাকের দারুণ টেস্টি একটি রেসিপি। এইভাবে রান্না করে দেখুন, যারা মেথি শাক খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটা ভালো হয় খেতে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি এক আটি মেথি শাক নিয়েছি, ওয়েটে দেখলে 250 গ্রাম হবে। শাকটাকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর দেখুন ডাঁটাগুলো নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো সফট ছিল, সেই কারণে। যদি শক্ত হয়ে যায় তাহলে নিতে হবে না, নরম থাকলে ডাঁটাগুলো নিয়ে নেবেন। এখন এই শাকগুলোকে দেখুন এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এই শাকের সঙ্গে লাগবে একটা বেগুন। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। এখন এই বেগুনটাকে এইভাবে একটু ছোট ছোট করে আর ডুমু ডুমু করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা কিভাবে বেগুনটাকে কেটেছি। এইভাবে বেগুনটাকে কেটে নিতে হবে। এখন বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এই বেগুনটাকে তুলে নেব, তারপরে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে নিয়েছি দেখুন প্রায় 10-12টা রসুনের কোয়া। আর এখন এই রসুনটাকে এইভাবে একটু থেতো করে নেব। আপনারা চাইলে হামানদিস্তাতেও থেতো করে নিতে পারেন। আমি এইভাবেই থেতো করে নিয়েছি রসুনটাকে। আর এর সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজ, ছোট সাইজের। পেঁয়াজটাকেও এইভাবে ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা শাকগুলো। এখন এখানে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, খুবই অল্প। দেখুন বন্ধুরা আমি কতটা জল দিয়েছি, কারণ শাকের নিজস্ব একটা জল আছে, সেই কারণে জলটা অল্পই দিতে হবে। তারপরে দিয়েছি এখানে একটুখানি লবণটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট রেখে দেবো এইভাবেই, লো টু হাই ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন শাকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখুন শাকের থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে। এখন এইভাবে আরও 2-3 মিনিট রান্না করে নিতে হবে। এই জলটাকে শুকিয়ে নিতে হবে, তাহলে শাকটা খাওয়ার সময় আর তেতো লাগবে না। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু জলটা শুকিয়ে গেছে। এইভাবে শাকটাকে রান্না করে নিতে হবে, আর তারপরে এই শাকটাকে তুলে নিতে হবে। এদিকে দেখুন আমি শাকটাকে তুলে নিয়েছি, আর কড়াইটা পরিষ্কার করে আমি এই কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়েছি ফোড়নে 1/2 চামচ গোটা জিরা, দিয়েছি একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়েছি সেই রসুনটাকে দিয়ে এইভাবে রসুনটাকে হালকা ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে। তো এই সময় কিন্তু আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি। তো আপনারা এইভাবে একটু বুঝে নেবেন, আমি বলে দিয়েছি আমি কি করেছি। এখানে রসুনটাকে এইভাবে লাল করে ভেজে নিয়ে তারপরে এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। এখন হাই ফ্লেমে বেগুনটাকে এইভাবে কিছু সময় ভেজে নিতে হবে। এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। দেখুন বেগুনটা কিন্তু আগের থেকে অনেকটা ভাজা হয়ে গিয়েছে, আর অনেকটা মজেও এসেছে। এখন এখানে দিয়েছি কেটে রাখা সেই পেঁয়াজটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে এইভাবেই ভেজে নিতে হবে, তবে একদম লাল করে ভাজবো না, সেই কারণে পরে দিয়েছি। এইভাবে রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে। পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, তবে খেয়াল রাখবেন শাকের মধ্যেও লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা এখানে দিতে হবে। দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে এইভাবেই লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব, এতে বেগুনটা অনেকটা নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব।
দেখুন পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে আর বেগুনও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই শাক। শাকটাকে দিয়ে খুব ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়েছি এখানে বড়ি। এখানে আমি 4-5টা বিউলির ডালের বড়ি হালকা করে এইভাবে ভেজে নিয়ে তারপরে ভেঙে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিতে হবে এখানে 1/2 চামচ চিনি। যেহেতু এই মেথি শাকটা হালকা একটু তেতো হয়, সেই কারণে একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে, একদমই তেতো লাগবে না। এইভাবে দিয়ে দেখবেন অল্প করে একটু চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে লো ফ্লেমে আরও 2 মিনিট রান্না করে নিতে হবে। এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে বন্ধুরা। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এইভাবে মেথি শাক রান্না করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। তো বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন রেসিপিটা কতটা সিম্পল আর সাধারণ, খেতে কিন্তু খুবই ভালো হয়। একবার হলেও বানিয়ে দেখবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।